রান্নাটাও হলো না ঠিকঠাক। দূর দূর, হবে না হবে না হবে না আমার দ্বারা। তাছাড়া বিক্রি বাট্টা নেই, জিনিস বানিয়েই বা কি করবো। কি গা, এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে যে বড়? তার মানে আজও কিছু বিক্রি বাট্টা হয়নি, তাই তো? না, হ্যাঁ গো, ভালো মানুষের কি এই জগতে কোনো দাম নেই? ওগো, ভালো মানুষ হলেই হয় না, কাজটা ভালো করে করতে হয়। কিন্তু আমি তো ভালো করারই চেষ্টা করি, কিন্তু কেউ নেয় না বলেই আর ধৈর্য থাকে না। না গো, ঠিক উল্টো, তোমার কাজের ব্যাপারে ধৈর্য বড্ড কম, তাই তুমি ভালো কাজ করতে পারো না, তাই লোকে তোমার কাছ থেকে জিনিস নেয় না। হ্যাঁ, তুমিও তাই বলছো? যাকে, একটা জামা বানিয়েছি সারাদিন ধরে বসে, কাল হাটে যাব, দেখি যদি বিক্রি হয়। ঘরে চাল ডাল কিন্তু কিচ্ছু নেই, আজ রাতটুকু আধ পেটা হবে, বিক্রি বাটা না হলে কাল থেকে হরি মটর আর জল। বাড়ি ফিরে গেলেই বউ আবার কথা শোনাবে। ও কি বা দোষ দিই কি করে, খালি পেটে কদিন সয়। দূর দূর দূর, হে ঈশ্বর, আজ এই জঙ্গলেই যেন আমার মরণ হয়। মানুষ মানুষ খাবো খাবো, ঘাড় মটকে রক্ত খাবো, ছাল ছাড়িয়ে মাংস খাবো, ছাল দিয়ে ওর ঢাক বানিয়ে পাজরা দিয়ে খুব বাজাবো। এই, তুই কে? ও মরণ, চেনেন না যেন? চিনি, আমি তোকে চিনি। ন্যাকা, না চিনলে ডাকছিলি কেন? আমি তোর মরণ রে মরণ, আমি তোর মরণ। তুই মরবি বলছিলি, তাই তো আমি এলাম। মানে? আরে তুই তো মরতেই চাইছিলি, তুই কষ্ট করবি কেন? তার থেকে আয়, আমি তোর ঘাড় মটকে খাই। এই সে খেতেই পারো, মরেছে, একে কাটাই কি করে? কিন্তু তুমি পেতনি বলে কি তোমার মান সম্মান নেই, লজ্জা নেই? কেন কেন কেন? এই এমন একটা ছেঁড়া শাড়ি পরে লোকজনের সামনে বেরোচ্ছ। ও, আমি তো মরে গেছি, মরে পেতনি হয়েছি, এখন কে আমায় শাড়ি দেবে বল? সে যদি চাও আমি তোমায় বানিয়ে দেবো শাড়ি, আমি দর্জি। দিবি? শাড়ি বানিয়ে দিবি? হ্যাঁ, তোমার জন্য একটা একটা করে সুন্দর সুন্দর শাড়ি বানিয়ে দেব। কিন্তু কিন্তু তুমি আমাকে খেয়ে ফেললে অবশ্য। না 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 না, তাহলে আর খাচ্ছি না। তাহলে আমার জন্য লাল রঙের শাড়ি বানিয়ে দে না, ভেতরে ওই 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 ফুল 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 ছাপা। সে তো অনেক খাটনি, কাজ করা শাড়ি বানাতে তো অনেক সময় লাগবে, খরচও আছে। শুধু যদি তোমার শাড়ি আমি বানাই তাহলে খাবো কি? তাও বটে। আচ্ছা শোন, তুই যতদিন শাড়ি বানাবি আমি তোকে রোজ 200 করে টাকা দেব। না না না, অনেকদিন মরেছো বলে এখনকার বাজার দর জানো না কিছুই। আমার প্রতিদিন 500 করে লাগবে। ও, তা বেশ বেশ বেশ, আমি রাজি। তবে এই সময় কিন্তু অন্য কারোর জিনিস বানানো চলবে না, তাহলে কিন্তু। কোনো কিন্তু নয়, তোমার কথাই থাকবে। অন্য কেউ এলে তো অন্যের বানাবো। হায় কপাল আমার, আমি কার পাল্লায় পড়লাম গো? এই যে ঘরে পেতনি ডেকে আনছি গো, এর যে তো সতী নানা ঢের ভালো ছিল। কপাল আমার, কার পাল্লায় পড়লাম আমি? আরে দূর দূর, চিৎকার করো কেন? হ্যাঁ, ভাগ্য যে কখন কোন রূপে আসে কেউ বলতে পারে না গিন্নি। আমাদের ঘরে সৌভাগ্য পেতনির রূপ নিয়ে আসছে। না 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 না,
আমি এই ভূত পেত্নী নিয়ে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। আহা! গিন্নি আমার বুদ্ধির ঢেকি একেবারে। ওহ, রোজ রোজ যে 500 টাকা পাবো সেটা ভুলে যাচ্ছ কেন? তাতে সংসারটা তো রমরমিয়ে চলবে নাকি? চাল ডালের সঙ্গে মাছ মাংসটাও তো জুটবে। উফ! কিন্তু কতদিন? হ্যাঁ, কতদিন শুনি? শাড়ি তো একদিন না একদিন শেষ হবেই। আর সেটা যদি ওই পেত্নির কথা মতো ফুল তোলা সুন্দর না হয়, তাহলে তো কথাই নেই। নিজে তো মরবেই, আমাকে ওই পেত্নি ঘাড় মোটকে মারবে। রাম রাম রাম। আরে তুমি তো বলতে ধৈর্য নিয়ে একটা ভালো কাজ করো, তাহলেই দেখবে সব সমস্যা মিটে গেছে। হ্যাঁ, সে তো আমি বলতামই, আজও বলি। কিন্তু তোমার পক্ষে সুন্দর শাড়ি বানানো অসম্ভব। আরে দেখি না একবার চেষ্টা করে। টাকা রোজগারের চিন্তা নেই যখন, তখন ধৈর্য ধরে কাজটা তো করতে পারবো। এই যে শোনো, তুমি আর তোমার পেত্নী থাকো বাবা, আমি কালই বাপের বাড়ি চলে যাব। রংটা কি সুন্দর রে, একেবারে টুকটুকে লাল। তাই সারাদিনে একটা মাত্র ফুল বানালি? কিন্তু এটা নিখুঁত হয়নি। হায় 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 হায়, খুলে ফেললি। ভালোই তো হয়েছিল। না, তোমাকে বলেছি যে একটা সুন্দর নিখুঁত শাড়ি দেব। নিখুঁত না হলে তোমায় মানাবে কেন? যা, তুই তাহলে তাই কর। আর এই নে 500 টাকা। কাল আমি আবার আসবো, কেমন? দেখি দেখি দেখি। ও মা, কি মজা হয়ে গেছে। না, এটাও নিখুঁত হয়নি, তাই খুলে ফেলছি। আবার করতে হবে। কি ব্যাপার, এসব নিয়ে এলে কেন আবার? এখন থেকে এখানেই থাকবো ঠিক করলাম। শাড়ি তৈরি হলে নিয়ে তারপর যাব। ওগো, আমার এ কি সর্বনাশ হলো গো। আমার সব থেকেও আজ আর কিচ্ছু নেই গো। এই তোমার চরিত্রের শেষে কিনা একটা পেতনিকে বিয়ে করলে? আরে চুপ 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 চুপ। ও গিন্নি, কি আজে বাজে বকছো? আজে বাজে? সারা অঞ্চল জানে একটা পেতনিকে তুমি ঘরে তুলেছো। হ্যাঁ, তুলেছি, কিন্তু এ তোলা সে তোলা নয়। বউ নয়, পেইং গেস্ট। এখানে থাকার খরচ বাবদ এখন আরো 500 করে দেয়। মানে এখন রোজ 1000, বুঝলে? আরে বাবা, আমার এমন রাক্ষসী পানা বউ থাকতে আমি পেতনিকে বিয়ে করতে যাব কোন দুঃখে? ও তাই বলো? তা তিনি আছেন কোথায়? মাঠ গুদামে। শাড়ি শেষ হলে নিয়ে যাবেন। ওরে ও জনাই, 1 বছর আগে আমার যে শাড়িটা ছিল সেটাও তো ছিঁড়ে দুলি দুলি হয়ে গেছে। এই দেখ দেখ দেখ, লোকের সামনে বের হতে পারি না। এবার তো আমায় আমার শাড়ি দে। এই, সে কি কথা? শাড়ি তো শেষই হয়নি। না 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 না, তা হয় না। ওরে, না হয় আমি তোকেও সারা জীবন ধরে পয়সা দিয়ে যাব। শাড়িটা এবার দে জনাই। তাই কি হয় গো পেতনি ম্যাডাম? তোমাকে আমি ফুল তোলা একটা সুন্দর নিখুঁত শাড়ি বানিয়ে দেব বলেছি। আর বলেছি যখন, তখন আমি দেবই। ভদ্রলোকের এক কথা। ওরে বাবা রে বাবা রে। এইবার
আর মটকাবেই মটকাবে। হে ভগবান রক্ষে করো, ভগবান রক্ষে করো। বছর ঘুরে যে নতুন বছর আসতে শুরু করলো, আমার যে লজ্জা টাকার আর কোনো কাপড় নেই। আচ্ছা, আপাতত এটা দিয়ে কাজ চালাও। হ্যাঁ, আমি তোমার শাড়ি ঠিক বানিয়ে দেব, কেমন? এই আয়নাটা কোথায় রে? ওই তো ভেতরে ভেতরে। যাও না, যাও। খুব সুন্দর লাগছে, পুরো বম্বের হিরোইন। বলছিস? আচ্ছা আচ্ছা, এই নে